আচমকা বিধায়িকার হানা ত্রিপুরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। প্রশ্নের মুখে স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়া। দীর্ঘদিন ধরে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে ঘিরে একের পর এক অভিযোগ জমা পড়ছিল। হাসপাতালের চিকিৎসা পরিষেবার বেহাল দশা, রোগী কল্যাণ তহবিলের লক্ষাধিক টাকা ফেরত যাওয়া, গুরুত্বপূর্ণ ঔষধ ও ভ্যাকসিনের পাচার, কর্মীদের মর্জি মাফিক উপস্থিতি, দালাল চক্রের দৌরাত্ম্য, এমন অসংখ্য অভিযোগে কার্যত সরগরম ছিল হাসপাতাল চত্বর। অভিযোগের তীর বারবার গিয়েছে মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়ার দিকেই। অবশেষে আচমকাই হাসপাতাল পরিদর্শনে যান তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। আর সেখানে গিয়েই যেন অভিযোগের বাস্তব চিত্র স্বচক্ষে প্রত্যক্ষ করেন তিনি। পরিদর্শনের সময় দেখা যায় হাসপাতালের ওটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সমীর দেববর্মা সহ একাধিক কর্মী কোনো প্রকার অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত। হাসপাতালের বিভিন্ন বিভাগে শৃঙ্খলার চরম অভাব ও প্রশাসনিক ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। সূত্রের খবর, হাসপাতালের রোগী উন্নয়ন তহবিলের প্রায় 56 লক্ষ টাকা ফেরত যাওয়ার বিষয়টিও বিধায়কের নজরে আসে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ঔষধ ও ভ্যাকসিন পাচার অভিযোগ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এই সমস্ত অভিযোগের বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়ার কাছে ব্যাখ্যা চাইলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ। এরপর বিধায়িকার জবাবদিহির মুখে পড়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু তাতে অভিযোগের ভার কমেনি, বরং হাসপাতালের প্রশাসনিক ব্যর্থতা আরও স্পষ্ট হয়েছে বলেই মনে করছেন অনেকে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হাসপাতালের অব্যবস্থাকে নিয়ে একটা আলোচনা চলছে। পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএ থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বুঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান। হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা, অরাজকতা চলছে হাসপাতালে। অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এবং তিনি নিজেও আউটডোরে পেশেন্ট দেখার জন্য ব্যস্ত হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না। এবং বেশিরভাগ পেশেন্ট তিনি তার ব্যক্তিগত কোয়ার্টারে, মানে সরকারি কোয়ার্টারে বা ব্যক্তিগত কোনো স্থানে তিনি দেখেন। এইভাবে হাসপাতালে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেলে আমি দেখে আমি আজকে এসেছি এবং সত্যি আমি ঘটনার সত্যতা আমি পেয়েছি। পুরো বিষয়টা যারা যারা আজকে অনুপস্থিত, বিশেষ করে একজন এলডিসি যিনি আগরতলা থেকে আসেন, শামসিনা, প্রশান্ত সিনহা বা শামসিনা, এদের বিরুদ্ধে আজকে আমি বলেছি শোকজ করতে। আমি ডাইরেক্টর অফ হেলথ দেবশ্রী দেববর্মাকে, ডক্টর দেবশ্রী দেববর্মাকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু আমি অবগত করব। তেলিয়ামুড়া হাসপাতালের এই দৈন্য দশা এবং তেলিয়ামুড়া হাসপাতালের এই অরাজকতা, এটা আমি বন্ধ করবই। দালাল চক্র বৃদ্ধি পেয়েছে, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। এই অ্যাকশন আমার জারি থাকবে। ম্যাডাম, অ্যাম্বুলেন্সের একটা ঘাটতি আছে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অ্যাক্সিডেন্ট হয় দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার, সেই ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়? দেখুন, আমি আমার বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিল থেকে প্রায় 11 লক্ষ বা 9 লক্ষ টাকা খরচ করে আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তার আগে আরেকটা অ্যাম্বুলেন্স ছিল। আমার জ্ঞান মতে এখানে দুটো অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু আপনাদের মুখ থেকে শুনছি বা কিছুদিন আগেও আমি অভিযোগ পেয়েছি যে এখানে অ্যাম্বুলেন্স, যদি অ্যাম্বুলেন্স শর্ট থাকে আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করব, সেটা রাজ্য সরকারের কোষাগার থেকে হোক কিংবা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, কারণ আমার টাকাটাও রাজ্য সরকারের টাকা। সুতরাং মানুষকে পরিষেবা দিতে গেলে যেখানেই যেতে হয়, যে দরজার করা নাড়তে হবে, আমি সেখানেই যাব। আরেকজন ড্রাইভার এখানে আছে তপন দাস, তাকে বদলি করে পানিশমেন্ট ট্রান্সফার করে মোহনপুর থেকে এখানে পাঠানো হয়েছে, মনু থেকে এখানে পাঠানো হয়েছে। তিনিও অ্যাম্বুলেন্সের গাড়ি চালাবেন না, তিনি নাকি শুধু অফিসের কাজ করার জন্য নাকি ওনার পোস্টে, উনি সদুত্তর দিতে পারেননি, এসডিএমও সদুত্তর দিতে পারেননি। পুরো বিষয়টা নিয়ে আমি কাজ করছি, পুরো বিষয়টা আমি রাজ্য সরকারকে জানাবো এবং যা যা করার সমস্ত ব্যবস্থা আমি করব। মানুষ সবার আগে, মানুষকে পরিষেবা আমার অঙ্গীকার। ধন্যবাদ।